আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা নবম শ্রেণীতে পড়ো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জিওগ্রাফির লাস্ট মিনিটের সাজেশন। তোমাদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে প্রত্যেকের পরীক্ষা কিন্তু প্রত্যেকের স্কুলে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাই। তোমরা 9-এ উঠে প্রত্যেকে স্কুলে ক্লাস করেছো। যিনি জিওগ্রাফি পড়ান তিনি যে চ্যাপ্টারগুলো পড়েছেন সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন বলে দিয়েছে যে এইগুলো গুরুত্বপূর্ণ, বা অনেক স্কুলে স্যাররা বলে দিয়েছে যে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে। তাই স্যার যে প্রশ্নগুলো বলেছে সেগুলোকে অবশ্যই দেখে যেতে হবেই। ঠিক আছে, তারপরে আমাদের সাজেশনটি এমনভাবে প্রস্তুত করেছি যে স্কুলে পড়ো না কিনা এই সাজেশন থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ভূগোল সাজেশন, ফুল মার্কস 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সিলেবাস ও নম্বর পেজন দেখে নাও। প্রাকৃতিক ভূগোলের প্রথম 2টি অধ্যায় গ্রহরূপে পৃথিবী, আর 2 দেখো পৃথিবীর গতিসমূহ। আঞ্চলিক ভূগোলের 2টি অধ্যায় ভারতের সম্পদ, এবং 9 নম্বর চ্যাপ্টার মানচিত্র থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্কুলের এই সিলেবাসটাই থাকে। কিছু কিছু স্কুল আছে একটু সিলেবাসটা আলাদা করে, 2-1টা অধ্যায় আগে পরে থাকে, কিন্তু এই চ্যাপ্টারগুলোর যে সাজেশান তোমরা দেখে যাও, এখান থেকে কমন পাবে। তোদের প্রশ্নের প্যাটার্ন কেমন হয় দেখো। MCQ থাকে 7খানা, SAQ থাকে 8খানা, 2 নম্বরের থাকে 3টে, অর্থাৎ 3 দুগুণে 6, 3 মার্কের 3টে থাকবে, 5 মার্কসের 5x1 একটা থাকবে, ম্যাপ পয়েন্টিং দেখো 1x5। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম স্কুলে, আবার অনেক স্কুলে 5 নম্বরের 2টো থাকতে পারে কিন্তু। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল থেকে একটা, আঞ্চলিক ভূগোল থেকে একটা লিখতে হয়। চলো সাজেশনগুলো দেখে নিই। তো প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় দেখো গ্রহরূপে পৃথিবী। এখানে 5 নম্বরের প্রশ্ন কোনগুলো পড়বে। 1, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? এর সাথে লিখবে পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সাপেক্ষে প্রমাণ দাও। 2, পৃথিবী মানুষের আবাসস্থল, ব্যাখ্যা দাও। 3, GPS-এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। দেখো প্রথম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন? 2 নম্বর দেখো GPS-এর ব্যবহার লেখো। 3 দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলা হয় কেন? 4 দেখো এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? 5 দেখো জিওড শব্দটি ব্যাখ্যা দাও। 6, অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্য লেখো। 7, কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। 8, সৌরজগৎ পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে জীবমণ্ডলের সৃষ্টি হয়েছে, 3টি কারণ লেখো। 9 দেখে নাও বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি ব্যাখ্যা করো। প্রথম অধ্যায় থেকে এই কটা প্রশ্ন পড়ে যাও, এর বাইরে আর প্রশ্ন হয় না। দ্বিতীয় অধ্যায় দেখে নাও পৃথিবীর গতি সমূহ হবে এটা। ঠিক আছে, মিস্টেক আছে। তো প্রতিটি প্রশ্নের 5 কী পড়বে দেখে নাও। 1, পৃথিবীর আহ্নিক গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। 2, পৃথিবীর আহ্নিক গতির ফলাফল আলোচনা করো। 3, পৃথিবীর বার্ষিক গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। 4, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল আলোচনা করো। 5, চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। 6, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তিতে পৃথিবীতে দিন ও রাত্রি দৈর্ঘ্যের অবস্থা কীরূপ হয় চিত্রসহ বোঝাও। হয়ে গেল। প্রতিটি প্রশ্নের মান 3 দেখে নাও। 1, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? 2, আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না, কারণ ব্যাখ্যা করো। 3 দেখো ফেরেলের সূত্রটি লেখো। 4, কোরিওলিস বল বলতে কী বোঝো, এর প্রভাব লেখো। 5, পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 6, পৃথিবীর অপসূর অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। 7, অধিবর্ষ। 8, বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যায় কেন? চলে আসো 9 নম্বর মেরুজ্যোতি সৃষ্টি হওয়ার কারণ লেখো। তাহলে প্রাকৃতিক ভূগোল হয়ে গেল। আঞ্চলিক ভূগোল দেখে নাও। সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, প্রতিটি প্রশ্নের 5। 1, সম্পদ সংরক্ষণের 5টি পদ্ধতি আলোচনা করো। 2, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 3, ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। 4, ভারতের কয়লার আঞ্চলিক বন্টন ব্যাখ্যা করো। 5, দক্ষিণ ভারতের অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো। 6, অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। প্রতিটি প্রশ্নের মান 3 দেখে নাও। 1, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 2, গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের পার্থক্য লেখো। 3, কয়লাকে কালো হিরে বলা হয় কেন? 4, পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন? 5, ভারতের খনিজ তেলে
ব্যবহার লেখো। 6 দেখো ওএনজিসি সম্পর্কে লেখো। 7 জলবিদ্যুৎকে সাদা কয়লা বলার কারণ লেখো। 8 বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধির কারণগুলি কী কী। 9 সম্পদ সৃষ্টির প্রধান 3টি উপাদান সম্পর্কে ধারণা দাও। 10 পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 11 প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের সাজেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জিওগ্রাফি সাজেশন আমরা অলরেডি আপলোড করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। এবং প্রত্যেকটা স্কুলে যে প্রশ্নপত্রের ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।